অনেকেই দেখলাম প্রশ্ন তুলছেন যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে গেছে না। আপনার এটা আমি এখানে বলতে চাই যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যায় নাই, এর মানে বাংলাদেশের আসলে এখানে প্রাপ্তিটা কি? টাকার হিসাবে একটা দেশের সার্বিক অবস্থানকে বিবেচনা করতেছেন কিছু নাইভ পিপুল, মূর্খ পিপুল, দেশপ্রেমীহীন কিছু পিপুল, আবাল পিপুল। আমি যদি বলি এদেরকে, সরি এগুলো বলতেই হচ্ছে এই শব্দগুলা। টাকা একটা দেশের সম্মান, সার্বভৌমত্ব, তার পরিচয়ের উপরে কোনো অবস্থাতে হতে পারে না। তারপরও দড়ি যদি টাকাই সবকিছু, তাহলে এখানেও কিছু কথা আছে। বাংলাদেশ থেকে বিগত 17 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। $234 বিলিয়ন। শুধু এসালমই যে টাকা পাচার করেছে, এসালম বাংলাদেশ থেকে $20 বিলিয়ন। আপনাদেরকে আমি বলে রাখি, 7টা আফ্রিকান দেশের টোটাল জিডিপির সমান টাকা শুধু এসালমই নিয়েছে। এরপরে আমরা বলছিলাম যে 1000 টাকার নোট প্রতিদিন 1 কেজি করে যদি এসালম খায়, তাহলে 3000 মানে 637 বছর এই টাকাকে পুরাতে পারবে না, শেষ করতে পারবে না এসালম মানে শেখ হাসিনা ডাইনহাত, উনি যে টাকা পয়সা চুরি করেছে বাংলাদেশ থেকে, রাইট? আচ্ছা, বাংলাদেশের বাজেট থেকে শুরু করে যে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, বাংলাদেশের মুড জিডিপির যে আছে দুর্নীতি বা আমি যদি বলি ঘুষ বাণিজ্য, মোটামুটি বলতে গেলে মিনিমাম 15%। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। সো টাকা নিয়ে যারা টাকার বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশের ক্ষেত্রে, আপনারা জানেন না যা বলতে আসবেন না। আমি কয়েকটা দালাল দেখেছি এইবার, নিশ্চিত জানবেন এই দালালগুলা একটা নট আউট নোমানের মতো শাহবাগী। তারে প্রথমেই যেটা করা দরকার, ধরে নিয়ে গোসল করানো দরকার। আমি নিশ্চিত 3-4 থেকে 5 মাস গোসল করে না। ইফ ইউ লুক এট হিজ ফেস, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড what is going underneath his where he put his underwear on. So that's a pretty dangerous, right? So কারণ বাহিরে যদি এই অবস্থা হয়, ভিতরে কি হবে এটা আপনি ধরে নিতে পারেন। সো এরাই এগুলা এই যে টাকা পয়সা খেয়েছে বাংলাদেশকে প্রলুব্ধ। মনে রাখবেন, বাংলাদেশের এই নজিরবিহীন সিদ্ধান্তে সারা ক্রিকেট ওয়ার্ল্ড নয়, সারা পৃথিবীটাকে তছনছ করে দিয়েছে। বিকজ ক্রিকেট একটা ইন্টারন্যাশনাল গেম, তছনছ করে দিয়েছে বাংলাদেশের অবস্থানটা। বাংলাদেশের অবস্থান, এই যে ক্রিকেট মানে কেন্দ্রিক বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, সেই অবস্থানে বাংলাদেশের মান মর্যাদা, বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না, ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে জিডিপি 2 থেকে 3% পর্যন্ত বেড়ে যেতে পারে। না, এটা আপনার কাছে উইয়ার্ড মনে হবে যে বিজার, what kind of nonsense you are talking about. I understand that. If you don't look into it, you can say that. If not, you say hang on a second, let's talk about that. Let's see where is the loophole. For example, বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র, ভারতের মতো প্রতিবেশীর মানে চোখে চোখ রেখে কথা বলতে পারে এবং সত্যিকার অর্থে, আচ্ছা আপনাকে মানে বলেন আত্মমনে ধরেন, আমি আপনাকে একটা জিনিস বলি, একটা উদাহরণ দিই স্বল্প সময়। ধরেন আপনার এয়ারপোর্টে আপনি একজন ইমিগ্রেশন অফিসার, রাইট? একজন সুইজারল্যান্ডের নাগরিক আপনার কাছে আসছে, তার সুইস পাসপোর্ট, আরো একজন আসছে ধরেন কেনিয়ার পাসপোর্ট। আচ্ছা, অথবা আমি ধরেন আসছে, কোন দেশ বলবো আমি, ইউরোপের রোমানিয়ার মানে আছে, অথবা সুইডেনের আসছে, এটা সমকক্ষ দেশ। আমি আরো একটু নিচে চলে যাই, ধরেন বুলগেরিয়ার একজন নাগরিক আসছে আপনার কাছে, দুজনই মানে এই বিদেশি বা ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার। আপনি কি জানেন এই সুইজারল্যান্ডের নাগরিক যার, তার প্রতি আপনার যে অ্যাটিটিউডস wouldn't be the same to Bulgarian national. Why? Because of the dignity. Because they are very dignified nation. আত্মমর্যাদাশীল এবং অনেস্ট, এবং তারা সত্যিকার অর্থে একটা সিরিয়াসলি ট্রান্সপারেন্ট একটা নেশন। দুর্নীতি নাই, এরা বাটপার না, এটা স্বীকৃত, সার্টিফাইড, ISO সার্টিফাইড বলতে গেলে। আমি একটা উদাহরণ দিচ্ছি। দিস ইজ হাউ ইউ ক্যান ব্রিং অ্যান্ড ইনক্রিজ ইউর ডিগনিটি। বিশ্বাস করেন, একটা দেশের মর্যাদা, বিদেশে আপনারা যারা থাকেন, দেশের নাম বললেই মানুষ রেসপেক্টের চোখে দেখে, কোন দেশকে দেখে এটা আপনারা নিশ্চয়ই জানেন। বাংলাদেশের মর্যাদা হিমালয়ের মতো আকাশচুম্বী হয়েছে, এবং এই ক্রিকেট থেকে নাথিং টু লুজ ইন মানে আপনার এই ইন রিগার্ডস টু দিস টি-20 ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশের কোনো কিছু হারাবারি নাই, কিন্তু বোঝানো হচ্ছে বাংলাদেশের সব শেষ হয়ে গেছে, গেল বাংলাদেশ চলে গেছে। নো, বাংলাদেশ এমন কিছু প্রাপ্তি ঘটেছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। একজন নাগরিকের পক্ষে সারা দেশ দাঁড়াতে পারে, 18 কোটি মানুষ দাঁড়াতে পারে। বিশ্বাস করেন আপনি, এই জিনিসটা বাংলাদেশ প্রমাণ করেছে, এবং সারা পৃথিবীতে পজিটিভলি বাংলাদেশকে আলোচনা করেছে। গতকালকে লাইভে বলি নাই যে আইসিসি বাংলাদেশের জন্য যে ব্যবহার করেছে, এটা এখানেই শেষ নয়। দিস ইজ দ্য বিগিনিং অফ ফল আউট অফ আইসিসি। আজকে উইজডেন পত্রিকা, মানে যা এই ক্রিকেটের বাইবেল বলা হয়, উইজডেন, সেই উইজডেন কি লিখেছে দেখেছেন? প্রশ্ন তুলেছে আইসিসির এই বক্তব্যটাকে নিয়ে, মানে আইসিসির অবস্থানকে নিয়ে। আইসিসিতে ভারতের, এবং আপনি দেখেন কে বলছে, গিলেস্পি, উনি কিন্তু আইসিসির বিপক্ষে বক্তব্য দিয়েছে। পাকিস্তান দে আর আন্ডার প্রসেসিং লটস অফ স্টাফ, রাইট? সারা পৃথিবীতে উঠে আসবে এখন মানে আইসিসির এই দ্বিচারিতা, এবং ভারত এখানে সবচেয়ে বেশি লুজার, মনে রাখবেন। আর আমি আপনাকে বলি, বাংলাদেশের ক্রিকেটের যে আপনার মানে যে মার্কেট বর্তমানে, এর দর্শক
বিশ্বাস করেন সাউথ আফ্রিকার চেয়ে বাংলাদেশ বেশি ক্রিকেটের মানে যদি মার্কেট প্লাস ক্রিকেটের যে ব্যবস্থা মানে যে একটা এনভায়রনমেন্ট আছে সাউথ আফ্রিকা কোনো ক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়ার চেয়েও মানে এগিয়ে আছি বিকজ এতটা ক্রেজি এবং টপ টু বটম লেখাপড়াহীন লেখাপড়া ছাড়া কাজ করা মানুষ কাজ করা মানে কর্মহীন মানুষ সবাই ক্রিকেটের প্রতি যুগে এমন মানে ভারত ছাড়া আর মানে আপনি আর কয়েকটা দেশ ছাড়া শ্রীলঙ্কাতে এমন উন্মাদনা উত্তেজনা ক্রিকেট নিয়ে আছে কিনা বাংলাদেশের মতো এই দেশকে আইসিসি হারাবে এবং হারাতে বসেছে এবং তারা কিছুই মনে করবে না আচ্ছা এখানে একটা আপনার এই যে কি বলে এটাকে তার নাম আচ্ছা আচ্ছা সো আপনি কি মনে করেন কিছুই বলবে না নো দ্যাটস নট ট্রু আপনার বিশ্বাস করবেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বাংলাদেশের একটা দেশ এবং স্বাধীন সার্বভৌমত্ব আত্মমর্যাদাশীল দেশ এটা প্রমাণ করেছে বাংলাদেশ এবং বাংলাদেশের শুধু টাকার হিসাবে আপনি ধরবেন আর ক্রিকেট যদি পৃথিবীর G8 যত দেশ আছে এর মধ্যে শুধুমাত্র ইংল্যান্ড ছাড়া একটা দেশও ক্রিকেট খেলে না একটা দেশও ক্রিকেট খেলে না শুধু G8 এর দেশ ইংল্যান্ড আছে আর তো কোনো দেশ ক্রিকেট খেলে না মানে ওই আন্তর্জাতিক পর্যায়ে মনে করি কোনো ক্রিকেট খেলে না খেলে আমরা তারা বাট আন্তর্জাতিক পর্যায়ে কোনো ক্রিকেট খেলে না তাহলে আপনি বুঝেন ক্রিকেট সবকিছু নয় ক্রিকেটের বাহিরেও সারা পৃথিবীর স্পোর্টস যেটা সেটা আছে তারপরও এটা বাংলাদেশ শুরু করে নাই শুরু করেছে ভারত এবং আমাদের দেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা তো শেখ হাসিনার বাংলাদেশ নয় সেটা বুঝিয়ে দিয়েছেন বিশ্বাস করেন এই সিদ্ধান্তে বাংলাদেশ ভারতকে কি পরিমাণ পেইন দিয়েছে কল্পনাতীত আমরা ডিপ্লোমেসিতে কিছু ক্ষেত্রে ফেল করেছি বলে আমরা মনে করি না হলে তো আরো বারো রিজাল্ট আসতো তবে এখানে বুঝতে হবে 80% মার্কেট ক্রিকেটের মানে নিয়ে গেছে ভারত এর জন্য কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না এখন প্রশ্ন হলো যে টাকায় যদি ক্রিকেটের সবকিছু হয়ে থাকে তাহলে সেই স্পোর্টস যদি খেলা কতটা যুক্তিসঙ্গত এটা অংশগ্রহণ করা কতটা যুক্তিসঙ্গত সেটা বিবেচনা এবং ভেবে দেখার সময় এসেছে এবং আমার খুব ভালো লেগেছে গতকালকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমি যে দেখলাম আমাদের মানে ক্রিকেটার ওই যে বোর্ড সভাপতি নাজমুল ইসলাম সাহেব উনাকে তরুণ প্রজন্মের এরা ওনার সাথে ওনার অটোগ্রাফ নিচ্ছে সেলফি তুলছে বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিকেট বোর্ডের সভাপতি বা ডাইরেক্টর কত ডাইরেক্টর আসছে কত ডাইরেক্টর চলে গেল বা এখনো আছে কেউ জানে না একজন ব্যক্তি তার নাম হচ্ছে নাজমুল ইসলাম এই ব্যক্তির নাম শনাক্ত করে লেখা থাকবে এবং তরুণ প্রজন্ম দেখলাম ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলেরা এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট তারা মনে করেছে সঠিক সিদ্ধান্ত কল্পনা করেন এরা ক্রিকেটের পাগল কিন্তু দে আর লাইক ক্রেজি ফর ক্রিকেট এই ব্যক্তিরা বলছে বাংলাদেশ টেকেন মানে বাংলাদেশ স্টান্স অফ বাংলাদেশ ইন রিগার্ডস টু T20 ওয়ার্ল্ড কাপ ইজ জাস্টিফাইড সো কল্পনা করেন আপনি পরিবর্তনটা কোন জায়গায় এসেছে এই ম্যাচ থেকে এবং আমরা দালাল যতটা আছেন যদি বাংলাদেশ ক্রিকেটার বড় ধরনের শাস্তির মুখোমুখি হয় বুক উঁচু করিয়ে দাঁড়িয়ে থাকবেন বলবেন suck cricket, suck ICC, fuck ICC. That's the word you should say that everywhere. এটা অমানবিক অন্যায় অত্যাচার অবিচার ক্রিকেটীয় আইনের বরখেলাপ মানে এই মুহূর্তে মানে ভারত টোটাল ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করেছে আর আমি আবার বলছি যে খেলাতে ভারতের প্রসার যে খেলাতে যার উত্থানে ভারতের অর্থনীতি মানে মানে উন্নত হয় ভারতকে সহায়তা করে সেই খেলাতে আমি কন্ট্রিবিউট করবো কিনা দিস ইজ আ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট ইটস আ হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট ট্রাস্ট মি because they will use this power against you one day, not one day, every day. আজকে শেখ হাসিনাকে নিয়ে কি করেছে আপনারা দেখেছেন প্রতিদিন আমরা আবার বলছি if you can't tackle Indian aggression you can't stay it's an existential threat for Bangladesh and আমাদের politicians they don't understand that why তারা যে আন্ডারস্ট্যান্ড করে না এবং তারা যে কতটা পিছনে পড়ে আছে তার উৎকৃষ্ট উদাহরণ হলো হাদি 2 দিন এসে রাজনীতিতে উনি সবাইকে দেখেন হাদির খুশিতে কেন এলিট শ্রেণী পলিটিশিয়ানরা খুশি মানে তার হত্যাকাণ্ডে খুশি কেন জানেন কারণ তাদের গুমর ভেঙে দিয়েছিল হাদিরা আমরা দিয়েছি বাট মানে সে অন দ্য গ্রাউন্ডে সে দিয়েছিল এই যে দেওয়াটা তারা মেনে নিতে পারে না বিকজ ইট ইজ অ্যান এন্টারপ্রাইজ ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি ফর দ্যাম ফর দ্য কিডস ফর দ্য জেনারেশনস ইটস নট ফর ইউ সো হাদি এটা গুমর ভেঙে দিয়েছিল তারা মানতে পারে না এই জন্য দেখবেন ভিতর সবাই খুশি আর না হলে হাদির জন্য এরা প্রতিদিন একবার কান্না করতো যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা জানেন হাদিকে লস করা বাংলাদেশ কি লস করেছে 1971 পরে 54 বছরে রাজনীতিবিদ যে কয়েকজন তৈরি হয়েছিল এরপরে কয়েক বছরের মানে আগে এরপরে হাদি ছিল এই তরুণ প্রজন্মের একমাত্র ব্যক্তি যে রিফর্মিস্ট ছিল আজকে আমার এক ভাই মানে ছাত্র দলের আবিদ দেখি বলছে মানে আমি রিফর্ম দিয়ে কি করবো মানুষ রিফর্ম চায় না মানুষ চায় কি চায় মানুষ চায় 3 বেলা ভাত খেতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র দলের এই নেতা ভাই ছোট ভাই ডোন্ট সে লাইক দ্যাট উই ডোন্ট ওয়ান্ট 3 বেলা ভাত খাওয়া উই ওয়ান্ট রিফর্মস উই ওয়ান্ট আইনের শাসন ওয়াই বিকজ এই কানে ধরে যদি আপনি টানেন মাথাটা এভাবে যাচ্ছে না আইনের শাসন হচ্ছে এই কানে ধরে টানবেন সবকিছু গড়গড় করে অটোমেটিকলি যাবে আপনি যদি থিওরিটাই না বুঝেন ভাই ডিয়ার ব্রাদার ইটস আ প্রবলেম ইটস আ বিগ প্রবলেম ফর আওয়ার কান্ট্রি দ্যাটস ওয়াই রাজনীতি ট্র্যাডিশনাল পলিটিক্স ইজ অলমোস্ট অন দ্য ভার্জ টু বি কলাপসড ইয়েস আমি বলছি এবার যদি জামায়াত ইসলামী ক্ষমতায় যায় তাহলে ট্র্যাডিশনাল রাজনীতি যারা করেন ট্র্যাডিশনাল পলিটিক্স যার কোনো নতুনত্ব বা কোনো ধরনের ডাইমেনশন ফর এক্সাম্পল ওর কোনো ধরনের রিফরমেশন নাই এরা বিপদে পড়বেন
এটা 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 বিপদে পড়বেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এটা এটা এখনই থেকে পারে। এবং আরেকটা জিনিস আজকে আমি অ্যালার্মিং বিএনপির জন্য, আমি 2 দিন ধরে বলে আসছি, আমি পোস্টও দিয়েছি আগ বাড়িয়ে। আমি তো বিএনপির পদস্থ কেউ না, কিন্তু আমি আগ বাড়িয়ে পোস্ট দিয়েছি বিএনপি নেতৃবৃন্দরা, এবং আমি পার্সোনাল চ্যানেলে বলেছি, ডু নট টক অ্যাবাউট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আজকে কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব? উনি বলেছেন যে আমেরিকার সাথে আতাত করেছে। আমি বলছিলাম আমেরিকাকে নিয়ে কোনো কথাই বলবে না, ইভেন আপনার বিপক্ষে গেছে, কারণ আপনি সামাল দিতে পারবেন না, এটা আপনার বিপদ আনবে। শেখ হাসিনা এই কাজটাই করতো। কোনো জিনিস যখন যুক্তরাষ্ট্র থেকে আসতো, কোনো স্টেটমেন্ট, পরের দিন যুক্তরাষ্ট্রের 14 গোষ্ঠী উদ্ধার করতো। বিনিময় কি হয়েছে? অস্তিত্ব সংকটে পড়েছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতেছি, এটাকে এমন ভাবে মানে অবজর্ভ করতে হবে, মানে হজম করতে হবে। এটা উগলি যেতে পারে, কিন্তু হজম করতে হবে। এটা একটা অগ্নি টেস্ট, অ্যাসিড টেস্ট। এটা যদি ফেল করেন, দল হিসেবে টিকতে পারবেন না বাংলাদেশ। আমি আবার বলছি, আমেরিকা একটা পত্রিকা লিখেছে, আমেরিকা গভর্নমেন্ট এখনো বলে নাই, এটা তাদের বক্তব্য। বাট আমরা যারা পলিটিক্স বিশ্লেষণ করি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্বন্ধে আমরা খোঁজ রাখি, উই নো হোয়াট ইজ দ্য মেকানিজম। বাট ইট ডাজন্ট ম্যাটার স্টিল হু ক্যান ভোট ফর পিপল উইল ভোট ফর, মানে মানুষ ভোট দিবে, মানুষ ভোট দিবে আপনার জন্য। এখনো জনগণই ভোট দিবে, আমেরিকা এসে ভোট দিবে না। ওয়াল স্ট্রিট কি বলে এটাকে, আপনার ওয়াশিংটন পোস্ট আপনার মানে ভোট দিবে না জামাতকে এসে বা বিএনপির বিপক্ষে, ভোট দিবে জনগণ। জনগণ যদি ঠিক থাকে, এগুলা পাল্টে মানে উল্টে যেতে পারে। উল্টি পৃথিবীতে উল্টানো নিয়ম মানে অসংখ্য ইতিহাস আছে। কিন্তু এখনই যদি মানে শুরু করেন বক্তব্য, মনে রাখবেন, ডু নট চ্যালেঞ্জ ইউএস, ডু নট। এটা হজম করতে কষ্ট হতে পারে আপনার, হজম করবেন, কিন্তু কথা বলা যাবে না, কেননা এখানে বিপদ ডেকে আনবেন। অলরেডি আপনি সাইড নিয়ে নিচ্ছেন, কিন্তু ইউ আর গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ইউএস or this mechanism. It's a danger for BNP. Make sure, do not do that. আমি একজন ওয়েল উইশার হিসেবে বলছি, do not do that, do not do this, do not follow this naive path. You're gonna destroy yourself. আবার বলছি, তারা বলে না এটা আমরা ওয়াশিংটন পোস্ট, আমরা বলছি জামাতকে আমরা চাই, they didn't say that. এটা একটা মেকানিজম। এটা এখন আপনি যদি মনে করতেন এটাকেও ডিসমান্টল করার মানে পদ্ধতি আছে, জানতে হবে কিভাবে। এটা আপনারা বলতে পারেন না যে ওয়াশিংটন পোস্ট আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে কারা ক্ষমতায় আসতেছে। দেখুন আমি একটা উদাহরণ বললাম, কারা ক্ষমতায় আসতেছে, আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে, এটা হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন পোস্ট বাংলাদেশে কি হতে যাচ্ছে। There are many ways you can dismantle this theory. এটা না করে সাথে সাথে আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, দ্যাটস ডেঞ্জার। আমি হুঁশিয়ার করে দিচ্ছি বিএনপিকে, বি কেয়ারফুল। যুক্তরাষ্ট্রকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, বরং এটা এমন ভাবে বোঝাতে হবে যে এটা আপনাদের পক্ষে গেছে, রাইট, আপনাদের পক্ষে গেছে, তাদের প্রশংসা করবে। কেননা আমি জানি এই কাজটা শেখ হাসিনা করতে, এটা ট্যাকল করতে পারতো না। মনে রাখবেন, ট্যাকল করা এই ধরনের মানে জোর যখন আসে, এটাই রাজনীতিবিদ এবং লিডারশিপের কাজ। কিন্তু প্রথমে উঠেই যদি শুরু করলেন, আমি দেখেন, আমি কালের কণ্ঠ আমার সামনে ছিল, আমি দেখেছি, আমি ভিডিওতে দেখেছি, তারা উনি এখানে বক্তব্য দিচ্ছেন, ইটস ডেঞ্জার, স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট, স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট। আমি আবার বলছি, এবং আমি আবারও আমার এই লাইভে বলে দিতে চাই যারা এখন আছেন, ইটস ভেরি লেট, এভরিওয়ান ইজ স্লিপিং অলমোস্ট এক্সেপ্ট নর্থ আমেরিকা, আই মিন সাম পিপল। সো এটা কনফার্ম এন্ড সার্টেন, বাংলাদেশে ভারত বিরোধী একটা সরকার চায় যুক্তরাষ্ট্র, 100% শিওর। এর জন্য আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম বারবার, প্রতিবার, বি কেয়ারফুল। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করে দলীয় সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতি ভেরি ভলাটাইল, boiling right now. Anything can happen. Iran would be in trouble right now for pretty soon. You can see that. There is something going to happen in Iran, for sure. It's not stopped yet. It is under processing. So, এগুলো অনেক বিপদগ্রস্ত করতে পারে। আপনি নিজ থেকে এখান থেকে সরে যাওয়ার কোনো মানে হয় না। যদি ট্যাকল করতে না পারেন, কথা বলবেন না, সহ্য করে যাবেন, নির্বাচনটা পরিচালনা করেন। এখনই যদি আপনি আমেরিকাকে হাসিনার মতো টার্গেট করেন, তাহলে শিখলেন কি আমেরিকার কাছ থেকে? আমি শেখ হাসিনার শাসন থেকে I have a doubt about that. এবং আমি আবার বলছি, do not challenge them. No one can stay by challenging US. That's the bottom line. That's bottom line. শান্তি থাকতে পারবেন না আপনি। এই জন্য বলছি, তারা তো আপনার বিপক্ষে যায়ও নাই। তারা একটা পোস্টে একটা রিপোর্ট করেছে, এতে আপনি আমেরিকাকে দোষায় এবং আমেরিকার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন কেন? নিচ থেকে, যেখানে আমেরিকান গভর্নমেন্ট কিছু বলে নাই। এটা পলিটিক্যাল ফেলিয়ার, and it's a disastrous failure would be if you do not stop right now and try to mitigate this kind of statement. Ladies and gentlemen, let me tell you one thing. বাংলাদেশের কোনো কিছু হারাবা নাই ক্রিকেট ওয়ার্ল্ড থেকে। বাংলাদেশটা পেছে, এটা কল্পনাতীত। ক্রিকেট না খেললেও আমাদের কোনো সমস্যা নাই। মনে রাখবেন, দেশ সবার আগে, দেশের স্বার্থ, দেশের স্থিতিশীলতা, দেশের উন্নতি। পা ধরে আইসিসি বাংলাদেশকে নিবে, কারণ এমন দর্শক, এমন মেকানিজম, এমন এনভায়রনমেন্ট ক্রিকেটের ভারতের বাইরের কোথাও নাই পৃথিবীতে। চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।